আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী। আমি আজ তোমাদের সাধারণ গণিতের নবম অধ্যায়ের ত্রিকোণমিতি 9.2 অনুশীলনী এর 20 ও 21 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো, যা 2026 সালের বইয়ের আছে 17 নম্বর এবং 18 নম্বর। আশা করি আমার সঙ্গে থাকবে। দেখো এখানে 20 নম্বর সমাধান। এখানে বলা আছে cos a minus sin a divided by cos a plus sin a is equal to √3 minus 1 divided by √3 plus 1। দেখো cos a minus sin a, cos a plus sin a একই জাতীয় রাশি যদি থাকে তাহলে যোজন বিয়োজন করলে কাটাকাটি হয়ে তোমাদের মান বের হয়ে যাবে। অর্থাৎ এই ধরনের অঙ্ক থাকলে তোমরা যোজন বিয়োজন করবে। তাহলে যোজন বিয়োজন সূত্র হলো লব যোগ হর, cos a minus sin a, লব যোগ হর, হর হলো cos a plus sin a ডিভাইডেড বাই লব বিয়োগ হর, লব হলো cos a মাইনাস sin a বিয়োগ হর। যখন বিয়োগ করবে তখন চিহ্ন পরিবর্তন হবে, এখানে প্লাস আছে তাহলে মাইনাস হয়ে যাবে cos a, এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে sin a ইজ ইকুয়াল টু লব যোগ হর, লব হলো √3 minus 1 প্লাস হর, হর হলো √3 plus 1 ডিভাইডেড বাই লব √3 minus 1 মাইনাস হর, হর হলো প্লাস আছে তাহলে মাইনাস √3, এখানে প্লাস 1 মাইনাস 1। এখানে দেখো cos, সাইন আর সাইন কেটে যাচ্ছে, এখানে cos আর cos কেটে যাচ্ছে, এখানে -1 + 1 কেটে যাচ্ছে, √3 কেটে যাচ্ছে। তাহলে অবশ্যই লিখে দিতে হবে যে যোজন বিয়োজন করে। আর যোজন বিয়োজন সূত্র হলো লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর ইজ ইকুয়াল টু লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর। এখন দেখো তাহলে এখানে cos আর cos যোগ করলে 2 cos a ডিভাইডেড বাই এখানে মাইনাস সাইন যোগ করলে -2 sin a ইজ ইকুয়াল টু এখানে √3 যোগ করলে 2√3 ডিভাইডেড বাই এখানে -1 যোগ করলে -2, 2 যদি কেটে দেয়, এখানে 2 যদি কেটে দেয়, মাইনাস বাদ দিয়ে দেয়, তাহলে থাকে হলো cos a ডিভাইডেড বাই sin a ইজ ইকুয়াল টু √3, আর cos a বাই sin a ইজ ইকুয়াল টু cot a ইজ ইকুয়াল টু √3। দেখো এখানে যদি ক্যালকুলেটর দিয়ে বের করতে চাও তাহলে ক্যালকুলেটর কট নাই, তখন তোমাকে কি করতে হবে, আগে ট্যান বের করতে হবে। ট্যান তুমি বের করবে, ট্যান মনে করো 30 ডিগ্রির মান হলো 1 ডিভাইড বাই √3, তাহলে কট 30 ডিগ্রি এর মান হবে হলো শুধু √3, কারণ ট্যান হলো কটের বিপরীত। তাহলে এখানে যেহেতু কট √3 আছে, তাহলে লেখা যায় যে cot a ইজ ইকুয়াল টু cot 30 ডিগ্রি। সুতরাং a ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের 21 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। দেখো 21 নম্বর বলছে এ ও বি সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণ কাকে বলে? 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে বলা হয় সূক্ষ্মকোণ, এবং cot a + b 1 দেওয়া আছে, cot a - b √3 দেওয়া আছে। তাহলে এ ও বি এর মান নির্ণয় করো। তাহলে 21 নম্বর সমাধান দেওয়া আছে হলো cot a + b ইজ ইকুয়াল টু 1, দিস ইমপ্লাইজ, তাহলে cot কত ডিগ্রির মান 1, cot তোমাকে ট্যান বের করতে হবে, ট্যান 45 ডিগ্রি মান কিন্তু 1, তাহলে ট্যান 45 ডিগ্রি মান 1 এবং cot 45 ডিগ্রি মান 1, কারণ 1 এর বিপরীত তো 1ই হয়, এজন্য cot a + b ইজ ইকুয়াল টু cot 45 ডিগ্রি। দিস ইমপ্লাইজ a + b ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। একটা সমীকরণ দিবা। এখন আবার দেওয়া আছে দেখো cot a - b ইজ ইকুয়াল টু √3, তাহলে cot
এ মাইনাস বি ইজ ইকুয়াল টু ট্যান 30 ডিগ্রি এর মান হলো 1/√3, তাহলে cot 30 ডিগ্রি এর মান হবে শুধু √3। তাহলে এখানে যেহেতু √3 আছে তাহলে cot 30 ডিগ্রি এর মান √3। cot 30 ডিগ্রি, cot যদি বাদ দিই তাহলে a মাইনাস বি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন এক আর 2 যোগ ও বিয়োগ করলে এ ও বি এর মান বের হয়ে যাবে। তাহলে 1 যোগ 2 হতে পাই। একে হচ্ছে হলো এ প্লাস বি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, 2 আছে হলো এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। যোগ করলে বি আর বি কেটে যাচ্ছে, তাহলে 2a থাকছে, 2a ইজ ইকুয়াল টু 5 4 3 7 75 ডিগ্রি। তাহলে এ ইজ ইকুয়াল টু 75/2 ইজ ইকুয়াল টু অর্থাৎ 37 পূর্ণ 1/2 ডিগ্রি। একইভাবে 1 থেকে 2 বিয়োগ করো, 1 বিয়োগ 2 হতে পাই। একে আছে হলো এ প্লাস বি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে বিয়োগ করলে নিচের চিহ্ন চেঞ্জ হয়, প্লাস ছিল মাইনাস হবে, মাইনাস ছিল প্লাস হবে, এখানে প্লাস ছিল মাইনাস হবে। তাহলে এখানে এ আর এ কেটে যাচ্ছে, বি যোগ করলে 2b ইজ ইকুয়াল টু 5, 3 আছে কত হলে 4 পাবো 1, 15 ডিগ্রি। তাহলে বি ইজ ইকুয়াল টু 15/2, সুতরাং বি ইজ ইকুয়াল টু 7 পূর্ণ 1/2 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। আমার পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।